ভারত বাংলাদেশ টেনশনের মধ্যেই বাংলাদেশ থেকে বেশ কিছু ভয়ঙ্কর আপডেট আসছে। সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আপনারা সবাই জানেন যে ভারতের সাথে বাংলাদেশের যে বিরোধিতা সেটা এই মুহূর্তে তুঙ্গে পৌঁছেছে, পিকে পৌঁছেছে এবং বাংলাদেশ পায়ে পা লাগিয়ে ভারতের সাথে তারা ঝামেলা করছে। কোথাও দেখবেন যে ভারতের বিএসএফ নিজেদের জমিতে বেড়া দিচ্ছে, সেখানে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। আবার কোথাও বাংলাদেশের সেনাবাহিনী তাদের গ্রামবাসীদেরকে ডেকে নিয়ে এসে ভারতের যে বর্ডার আছে সেখানে ঝামেলা লাগানোর চেষ্টা করছে। এই সমস্ত কিছুর মধ্যেও আরও একটি আপডেট দেখবেন আজকে বা কালকে, যদি আপনারা টিভি খুলেছেন দেখবেন যে বেশ কিছু বাংকারের খোঁজ পাওয়া গেছে, যেগুলো দিয়ে মূলত চোরা কারবারি হতে পারে, এর মধ্যে দিয়ে মানব পাচারও হতো, বা এও হতে পারে তাদের মধ্যে অনুপ্রবেশের যে ঘটনা সেটাও এইগুলো দিয়ে হতো। বিভিন্ন রকম সম্ভাবনার তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতিতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যেটাকে ভারতবর্ষ ভালো চোখে দেখছে না। এর কারণ হলো যে বাংলাদেশে একটি পাকিস্তান থেকে টিম এসেছে, যেখানে আছে আইএসআই অর্থাৎ পাকিস্তানের যে প্রতিনিধি, পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা তাদের প্রতিনিধি দল সেখানে আছে। এবং তারা সরাসরি মিটিং কাদের সাথে করলো? বাংলাদেশ সরকারের সাথে তারা মিটিং করেছে। এর পাশাপাশি তারা যে আলফা জঙ্গি গোষ্ঠী আছে, যে আলফা জঙ্গি গোষ্ঠী উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে সেখানে জঙ্গি নাশকতামূলক কাজকর্মের সাথে জড়িত, বিভিন্ন জায়গাতে যে সমস্ত জঙ্গি নাশকতার কাজকর্ম হয় সেই সমস্ত জঙ্গিদের ট্রেনিং দেওয়া থেকে শুরু করে তাদের অস্ত্র প্রশিক্ষণ সমস্ত কিছু আলফা জঙ্গি অনেক সময় করেছে। এই আলফা জঙ্গির যে নেতা তাদের সাথে মিটিং করেছে আইএসআইয়ের এক প্রতিনিধি। সুতরাং ব্যাপারটি মোটেও সোজা জিনিস না। তারা এই যে আলফা জঙ্গিদের সাথে তাদের যেটা মিটিং, তারা মোটেও শান্তির পক্ষে যাবে না। সমস্ত বিশেষজ্ঞদের মতামত আপনারা যদি এক জায়গায় রাখেন তাহলে পরিষ্কার আপনারা বুঝে যাবেন যে তাদের এই সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে বন্ধুত্ব, আলফা জঙ্গি গোষ্ঠীর নেতাদের সাথে যে মিটিং মিছিল সমস্ত কিছু যদি আপনারা মিলিয়ে নেন তাহলে দেখবেন তারা সমস্ত কিছু করছে শুধুমাত্র ভারতে অচল অবস্থা তৈরির জন্য। তারা ভারতকে অস্থির করতে চাইছে। এবং যেহেতু এই মুহূর্তে দুই ভিখারি দেশের মধ্যে বন্ধুত্ব হয়েছে, আপনারা দেখবেন এই বন্ধুত্ব তাদেরকে নরকের রাস্তাতেই নিয়ে যাবে, কবরের রাস্তাতেই নিয়ে যাবে। কারণ দুই দেশেরই ভালো কিছু করার নেই। তাদের দেশে উন্নতি বলে কোনো কিছু হয় না, স্পেস থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট কোনো কিছু হয় না। তারা তাদের সর্বশক্তি দিয়ে ভারতকে দমানোর চেষ্টাতে থাকে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না, যখন বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা বা শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল সেই সময় এই আলফা জঙ্গিদের যে সমস্ত ক্যাম্পগুলো ভারত এবং বাংলাদেশের বর্ডারের চারপাশে তারা যে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে যখন ইউনূস তাদের ক্ষমতাতে বসলো, ইউনূস তাদের মেন যে বাংলাদেশের গদিতে বসলো, সেই সময় কি করা হলো? সেই যে জঙ্গি ক্যাম্পগুলো সেগুলো সরকারের ছত্রছায়াতে এখন দেখবেন যে সেগুলো আবার গড়ে উঠেছে, আবার সেখানে মাথাচাড়া দিয়ে উঠছে আলফা জঙ্গির সংগঠনগুলো। সুতরাং এটা ভারতের পক্ষে খুবই দুশ্চিন্তার বিষয়। এবং রীতিমতো ভারতের সমস্ত যে সিক্রেট এজেন্সি আছে, সেই সিক্রেট এজেন্সি থেকে শুরু করে আমাদের যে বিএসএফ সবাই তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে। এর আগে অবধি ভারতের টু ফ্রন্ট সমস্যা ছিল, একদিকে ছিল চীন, অন্যদিকে চীনের শীর্ষ পাকিস্তান। কিন্তু এখন দেখা যাচ্ছে আরও একটি ফ্রন্ট খুলে গেছে, অর্থাৎ থ্রি ফ্রন্ট, তিন দিকে ফ্রন্ট খুলেছে। তিন দিক থেকে সমস্যা আসলে ভারতের পক্ষে তো একটু সমস্যা হবেই, সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ আপনারা দেখেছেন যে চীনের কথায় পাকিস্তান উঠবোস করে এবং পাকিস্তানের কথায় উঠবোস করবে বাংলাদেশ। সুতরাং এটা একটা পুরোপুরি নেটওয়ার্ক। এবং বিভিন্ন যে তথ্য আদান প্রদান হয়েছে, বিভিন্ন নিউজ মিডিয়া থেকে আনন্দবাজারে এই জিনিসগুলো ছেপেছে এবং সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে আর্টিকেলটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই আর্টিকেলটি আনন্দবাজার, জনপ্রিয় আনন্দবাজারে ছেপেছে। এবং আপনারা এই আর্টিকেলটি যদি পড়ে থাকেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের বিভিন্ন রকম বিষয়ে তথ্য আদান প্রদান হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে তাদের সমস্ত রকম তথ্য আদান প্রদানের যেটা মূল বিষয় সেটা হবে ভারত। এবং দেখুন, বাংলাদেশ যদি কোনো তথ্য দিয়ে থাকে পাকিস্তানকে তাহলে সেটা ঘুরপথে পৌঁছে যাবে একদম চীনের কাছেই। সুতরাং চীন সেই সমস্ত জিনিসগুলোকে অ্যানালিসিস করতে পারে এবং ভারতের বিরুদ্ধেই কাজে লাগাতে পারে। এই সমস্ত জিনিস, এই সমস্ত সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে চলুন এবার আমি আপনাদেরকে বলবো যে পাকিস্তান থেকে যে টিমটি বাংলাদেশে এসেছে সেই টিমটিতে প্রধানত কে কে ছিলেন। তো এই টিমটি যেটি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে সেখানে মনে করা হচ্ছে যে এই টিমে ছিলেন আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক এবং আইএসআই এর যেটা ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল যিনি ছিলেন মেজর জেনারেল শহীদ আমির আফসার, এই দুজন ছিলেন। এবং মূলত এই দুজন ভারত বিরোধী অ্যাক্টিভিটির সাথে খুব ভালোভাবে যুক্ত এবং দীর্ঘ সময় ধরে তারা ভারতের সাথে যে সমস্ত দ্বন্দ্ব, বিভিন্ন কূটনৈতিক মহলে তাদের অভিজ্ঞতা আছে। সুতরাং এবং চীনের সাথেও ভালো এরা সম্পর্ক মেনটেন করে এবং চীনের সাথে তথ্য আদান প্রদান করে থাকে। বিভিন্ন বিশেষজ্ঞ মহল আরও একটি তত্ত্বের উপর জোর দিয়েছে, সেটা হলো যে পাকিস্তানের বন্ধু হয়েছে বাংলাদেশ এবং এই বাংলাদেশ এবং পাকিস্তানের বন্ধু হলো চীন। এবং এই তিন দেশ মিলে এখন চেষ্টা করবে ভারতের যে চিকেন স্নেক শিলিগুড়ির কাছে, যে চিকেন স্নেক সরু যে পাতলা যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটিকে
সেই অঞ্চলটিকে এই মুহূর্তে আনস্টেবল করার চেষ্টা করার সম্ভাবনা আছে, কারণ তারা চেষ্টা করবে বাংলাদেশের বিভিন্ন সংগঠনের মুখে। আপনারা হয়তো এর আগেও শুনেছেন যে চিকেন স্নেক আমরা আলাদা করতে পারি, সেখানে এমন কিছু করতে পারি যে ভারতের মূল যেটা ভূখণ্ড সেখান থেকে নর্থ ইস্টের রাজ্যগুলোর কানেকশন হারিয়ে যাবে। তো এই সমস্ত তথ্য আপনারা এর আগেও শুনেছেন, এবং মিডিয়াতে বাংলাদেশের যে সমস্ত গদিতে পাগল লোকজন বসে আছে তাদের মুখেও আপনারা এই সমস্ত জিনিসগুলো শুনেছেন। সুতরাং সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশ বর্ডারে টান উত্তেজনা, এবং আপনারা আশা করছি বিভিন্ন জিনিসগুলো টিভিতে দেখছেন। তো এই ছিল আজকের একটি ছোট্ট প্রতিবেদন, এবং আপনাদের মতামত অতি অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর প্রতিনিয়ত আমাদের ভিডিও পেতে হলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাথে সাথে যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন।